তার মানে 2 মাস ধরে বৃষ্টি, প্রায় 1.5 মাস, 2 মাস না 1.5 মাস ধরে বৃষ্টি, একভাবে বৃষ্টি। লস হয়েছে, কোনো কোনো বছর হয়তো লস হয়েছে, দাম নাই, আলুর দাম না থাকাতে লস হয়েছে, মেলা লস 20 বছরের মধ্যে মেলাবার খাইছি, কিন্তু এইবার মতো লস খাইছে। এইবার আলু খেতে তো দফা শেষ মানে খেত যেটুকু করছিলাম মোটামুটি 45 বিঘায় পানির তলে গেছে, এখন উঠি হারি নাই। আজকে কুবি অল্প কিছু উঠাইলাম কোদাল দিয়ে কুবিয়ে, 45 বিঘার মধ্যে রাত দিয়ে হারি নাই। আলু মোটাতে আলু যাই কিছু হয়েছিল, এই যে বৃষ্টি যে এলো, এই বৃষ্টিতে সমস্ত কিছু বরবাদ, উঠেই হারি নেই। যাও কিছু উঠাইছিলাম এনে পয়সা গেছে সব শেষ। বৃষ্টিতে তো সব ইয়ে গেছে, পয়সা গেলে গেছে, উপরে টান নাই, পয়সা দিকে মাল সেল নাই। পরে আলু ধানি বাদ দিছি আর কি, বাদ দিয়ে মোটামুটি আমি 25-30 বিঘা জায়গা আলু খেয়ে এসেছি খেতে স্টকের মধ্যে, ওটি আর উঠি হারি নাই। মাটিতে পানি বেজে গেল, যার জন্য আলু ওই মাটিতেই পচে গেছে। আলু বলে বোঝাই যায় না যে এটা আলু, মনে হয় যে পাউডার, খালি যে আছে কি কয়, এই চামড়া বাকলটা রয়ে গেছে, আর আলু সব পাউডার মিক্স হয়ে গেছে, এই যে পাউডার। মেলা লস 20 বছরের মধ্যে মেলাবার খাইছি, কিন্তু এইবার মতো লস খাইনি। হয়তো আলু উঠাইছি, বেচতে পারি নাই, দাম কম। 30% আলু উঠছিল, 70% আলু চকে রয়ে গেল। আর সেই রওয়ার পরে যেসব উঠান অবস্থা, মানে উঠামো হ্যান আর কি, অন্য কিছু করা লাগবো, ধান বোনা লাগবো, অমুক তমুক হ্যান তেন। যাই হোক, উঠানের সময় যেসব হয়ে গেল, ওই টাইমের থেকে আঙ্গ বৃষ্টি। আর বৃষ্টি মানে এমন বৃষ্টি, ধারাহার বৃষ্টি, ধারাহার। আজকে নিয়ার 50 থেকে 55 দিন ধরে আজকেও বৃষ্টি, আজকেও রাত্রে বৃষ্টি হয়েছে। একটা আলুর পিছনে মোটামুটি 10 থেকে 11 জন মানুষ লাগে, জাস্ট একটা গাছের জন্য। পিছনে যায় আপনার যে নেয় 5 বস্তা, এই 2500 টাকা করে ধরলে বাদে 11,000। সারে বুনতের কালা আপনার 5,000 টাকা, টপ ড্রেসিংয়ে আপনার যায় নেয় 2,000 2,500 টাকা, স্প্রে ওষুধ ওই জায়গায় যায় 5,000 টাকা, হালে যায় 3500 থেকে 4,000 টাকা। আর ওইটা এক্সট্রা একটা হাল আছে, এটা নাঙ্গল দিয়ে টানে, ওই জায়গায় যায় 2,000 টাকা, উঠাইতে যায় হলো 4,000 টাকা, বুনতে যায় 2,000 টাকা। একটা বিঘায় ক্ষেত করবার গেলে পদে মৌখিক যদি আমরা কইবার যাই 37 থেকে 40,000 টাকা যায়। 45 বিঘা জায়গায় তাহলে কত টাকা খরচ হয়? আমরা জালু ক্ষেত করি, এখানে মাটি তার মানে টোটাল মাটি ঠিক আছে, আমাকে পার্সোনাল মাটি নাই, আমাকে মাটি যা আছে নিজা মাটি এগুলো সব বেকির সরে। তো এখানে ঠিক নিয়ে ক্ষেত করি। এই বছর মানে আপনার আলুর যারা বিধানের দামটাও বহুত বেশি আসাল, তারপরে সারের দাম বেশি, তার বিছানের ক্ষেতে বেমার বেশি আসাল, ব্লাড যেটা বেমার কয় ব্লাডটা বেশি আসাল। তো খরচা বহুত বেশি হয়ে গেছে এবছর আলু খেতে। আর আলু যখন বেচার টাইমে আলুর দাম বহুতই কম, মানে 5 টাকা করে আলুর দাম, 5 টাকা 5.5 টাকা খেতে গুনে নেয় ব্যাপারীরা। আমরা তো ক্ষেত করি 10 টাকা, খেতে জমিতে যদি লাগাই বলে 2 টাকা পাবো, ওই আশায় লাগাই আমরা কাজ করি। কিন্তু এইবার বিধির লিখন পুরাটাই আমাদের উল্টা মেরেছে। ঋণ হয়েছে মেলা, মানুষটা ভাই মানুষের দেওয়ার তাছি না, ভাই বতুকা দেও নাই। শ্যামাইবন কি হয় আল্লাহ জানে, মানে অবস্থাপাতি খুব খারাপ বর্তমানে। মানুষের কাছে কিনে ধারে নিছি, আমাদের তো আর লোন দেয় না। খেতেই পয়সা পাইবো, ক্ষেত থেকে নিছি সে পয়সা পাইবো, দোকানের কাছে কিছু সার আনছি, আল আনছি, হয়তো কিছু পয়সা দিছি, কিছু পাইবো, তারপরে আপনার কামলায় কিছু পয়সা পাইবো, এইভাবে মোটামুটি কিছু হয়তো টানা পয়সা আছে।
মানে ঋণ তো মারার আমি কোনো সামনে কোনো লক্ষ্যই দেখতেছি না, কিভাবে ঋণ মারব। না ইন্স্যুরেন্স কোনো কিছু করি নাই, করা হারি নাই, মানে এগুলো তো ধরেন আমাকে নিজা মাটি না, এগুলা মাটি মানুষের ইন্স্যুরেন্স কেমন করুম আমরা। বিমা আঙ্গো এই গয় গ্রামে মানুষে অত না বুঝে না, বস্তু হইলে বাদে দাম থাকলে বাদে লাভ হয়, দাম না থাকলে লোকসান যায়। বাকি এই যে ইন্স্যুর বিমা সিমা এগুলা মানে কিছুই করে না। তারা জানেই সব এই পরিস্থিতি দেশের আগে, খালি আমার না তো মোটামুটি মন্দ অঞ্চল ধরে বরপেটা অঞ্চল ধরে বরপেটা ডিস্ট্রিক্ট ধরে তার মানে কোনো বিকল্প রাস্তা নাই, এখানে একটা রাস্তায় আছে, এটা হলো গভর্নমেন্ট। সরকার যদি সহায় করে তাহলে বাঁচো আর কি, যদি দয়া করে সহায় করে তাহলে কিছু বাঁচো।